মিরিঞ্জা ভ্যালি বান্দরবান জেলার লামা উপজেলার একটি পর্যটক কেন্দ্র, যেটি সাজেকের পরে বর্তমানে সবথেকে পপুলার এবং হাইপ তোলা একটি পর্যটক কেন্দ্র। মেঘের বেলায় ভাসতে হলে এই পর্যটক কেন্দ্রে আপনাকে আসতেই হবে। আমরা এই বছর মিরিঞ্জা ভ্যালিতে ঘুরে আসি। এই ফুল ডিটেলস নিয়ে আপনাদের বলবো, আমরা কিভাবে গিয়েছি, কিভাবে থাকলাম, কত টাকা খরচ হলো, সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তো চলুন শুরু করি। শুভ সকাল। এখন আমরা আছি হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে গতকালকে আমরা সন্ধ্যায়, এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির যে রাস্তাটা, এই রাস্তা এখান দিয়ে যে আর একটা রোড গেছে, একদম সামনে মারেঞ্চা হিল, চুংদার বক, আর অনেক রেস্টুরেন্ট আছে। আর এখান থেকে যে এভাবে উঠলে এটা হচ্ছে মেইন যে মিরিঞ্জা ভ্যালিটা। মূলত এটার নামে আমরা পুরোটারে চিনি, যেটা মিরিঞ্জা ভ্যালি। এখানে আসলে এটা হচ্ছে গেট। আমরা গতকালকে আগে থেকে বুকিং করি, এখন ওই সকালবেলা এখনও গেট লাগানো আছে, যেন বাইক টাইক অন্যান্য সব কিছু নিরাপত্তার জন্য। ঢোকার পরেই প্রথমেই যে এটাই তাদের রিসেপশন আর কি। আপনাদের যদি একটু মেঘের এটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে মাশাআল্লাহ পুরানে। আর এই যে সামনে দেখতে পারতেছেন, এটা মারাঞ্চা হিল। যে বাম সাইডের এটা হচ্ছে মিরিঞ্জার একমাত্র ক্যান্টিন। এখানে মোটামুটি টুকটাক আপনি চা, বিস্কিট, ঠান্ডা এগুলো পাওয়া যায় সবই। আর এখানে হচ্ছে আমাদের রাত্রে বারবিকিউ হয়েছে, এখানে বসে আপনারা চাও খাইতে পারবেন, ওই সাইডের ভিউ দেখতে পারবেন। আর মেন তাদের থাকার যে জুম ঘরগুলো এখানে, ওইগুলো মূলত এখান থেকে শুরু। এই যে মিরিঞ্জা ভ্যালিতে আপনাকে স্বাগতম। বুকিং ছাড়া এখানে ভিতরে আবার প্রবেশ নিষেধ। আর প্রথম জুম ঘরটাই হচ্ছে আমাদের জন্য এইটা। এখান থেকে অবস্থাটা দেখেন, মাশাআল্লাহ। মিরিঞ্জা ভ্যালিতে এই যে বাথরুমে একটাই, যেটা সমাজ জন্য কমন বাথরুম। এখান থেকে এই যে এখানে বাইক রাখার ব্যবস্থা আছে, এখানে একটা দোলনা আছে, আপনারা চাইলে দোলনায় উঠতে পারেন। আর এই যে টেন্টগুলো এখানে এইভাবেই করা, বসার জায়গা আছে আড্ডা দেওয়ার জন্য। রাত্রে অনেকে এখানে বসে খাওয়া দাওয়া করে। আর এই যে টেন্টগুলো এখানে আরও টেন্টারই আছে। আর এই যে আমাদের বাইকগুলো সব এখানে। চাইলে এভাবে তাঁবুর টেন্টেও থাকতে পারেন। কিছু লোকাল বাইক আছে, আমাদের বাইকও আছে। এটা বড় একটা তাঁবু। আর সেটা হচ্ছে মিরিঞ্জার শেষ। এখানে ওই যে 1 নম্বর জুম ঘরে তাদের নাম্বারিং করা আছে, এটা 1 নম্বর জুম ঘর। এখান থেকে দেখেন মেঘের অবস্থা, মাত্র সূর্য উঠতেছে। আর ওই পাশে পাহাড়ের লেয়ারগুলোতে এখন সকাল 8:30টার মতো বাজে মোটামুটি। তারপরেও ভালো মেঘ আছে। তবে আমরা যেহেতু আজকে আমাদের ট্রেকিংয়ের প্ল্যান আছে, তাই যদি আমরা এই যে অলরেডি ব্যাকট্যাক বাইকে বাইতে ফেলাইছি। এখন এখান থেকে রওনা দিয়ে আমরা প্রথমে যাব আলীকদম শহরে। আলীকদম শহর থেকে আমাদের গাইড ঠিক করা আছে। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা থাংকোয়াইয়ার পালংখ্যাং ঝর্ণা। আসলে এখানে ডিটেলসটা আমি বলে দিই। এখানে আমরা যে জুমঘরটা নিয়েছিলাম ছোটো একটা 8 নম্বর জুমঘর সহ আমাদের খাবার দাবারের প্যাকেজ হচ্ছে পার পারসন 800 টাকা করে। 800 টাকার মধ্যে তাদের থাকা এবং 2 বেলার খাবার, রাত্রে বারবিকিউ চিকেন আর সকালে হচ্ছে ডিম খিচুড়ি। তো এমনিতে খাবারের মান খুব একটা ভালো না। আর সার্ভিসের ক্ষেত্রে আসলে তারা এখন লোকালের মতো খালি পর্যটক ঢুকাইতে পারলে হয়, এই পর্যন্তই। তারপর খুব একটা দায়িত্ব না। আর এখানে একটা মাত্র ওয়াশরুম আছে, এই একটা ওয়াশরুমেই সবার জন্য বরাদ্দ আর কি। সবাই ম্যাক্সিমাম লোক বের হইতেছে। তো মানে একটা হাইপের জন্যই থাকা আর কি, তাছাড়া আর কিছু না। আমরা এখন মিরিঞ্জা থেকে বের হইতেছি, হচ্ছে মিরিঞ্জার ক্যান্টিন। এই যে আমাদের গাড়ি করে সব রেডি, ব্যাকপ্যাক বাঁধা। এই যে এই জুমঘরটাতে আমরা ছিলাম, 8 নম্বর জুমঘর।
আমাদের গাড়ি আরও আসতেছে, একটা একটা করে বের হইতেছে। নাজমুল্লাহ এসে পড়ছে। কই আকাশে কই? আকাশে আসতেছে। এই জায়গাটুকুই বেশি ঢালু আর কি নামার জন্যে। এখান থেকে যাওয়ার পর আর পুরোটা প্যারা নাই। পার্টনার যে হেলমেট নিস আমার গাড়ির উপরে। রাস্তাটা একবারে সহজ না, একটা ভালো অফ রোড আছে পুরাটাতেই। আগা কোন সময় স্কিড করে। আর এই এলাকার নামটা মিরিঞ্জা ভ্যালি। আসলে মিরিঞ্জা ভ্যালি হচ্ছে যে রিসোর্টটাতে আমরা ছিলাম, এটা হলো মিরিঞ্জা ভ্যালি। আর এটা মোটামুটি সবার প্রথম দিকে হয়েছে, যার কারণে এইটার নামে পুরা ইয়ের নামটা সবাই মিরিঞ্জা ভ্যালি নামে চিনে। এছাড়াও এখানে আরও কয়েকটা রিসোর্ট আছে, মারেঞ্চা হিল আছে, চুংদার বক, আরও নতুন কিছু রিসোর্ট করছে এরকম। ওর দেই কষ্ট করে ডেঞ্জারাস এটুকু যাইতাই, ওটা পুরা ধুলা আর একদম খারাপ নিচের দিকে নেমে গেছে রাস্তাটা। যেহেতু এখন টুরিস্টটা আসেই, আর একটু ঠিক করে সোজা করে দেওয়া, একটু উঁচা নিচা জায়গাগুলো এগুলো সমান করে দেওয়াটা উচিত। কারণ যেহেতু ম্যাক্সিমাম টুরিস্ট যারা বাইক নিয়ে আসে সবাই বাইক উপরেই রাখে, সেক্ষেত্রে তাদের সুবিধার কথা চিন্তা করে হলেও করা উচিত। আর এখনও আসলে এটা 100% পর্যটক বান্ধব বলা যাইব না, কারণ ওদের পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই, পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা নাই, সব মিলে জেলায় একটু ঝামেলা। তার অবস্থা খুবই খারাপ, এটা ব্রেক ধরে আস্তে 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 নামতে হবে। আসে আর কি দিকে যেটা হচ্ছে মেন মিরিঞ্জা বাজার আর কি, এখান দিয়ে উঠে রাস্তাটা একবারে ভালো না। যে যার যার মতো নিয়ে উঠতেছে। আমাদের যারা টুরমিট আছে সবাই যে সামনে এসে দাঁড়াইছে। আমরা এখানে এখন 7টা বাইক আছি, 7টা বাইকের টোটাল 14 জন লোক। এটা হচ্ছে লামা থেকে আলীকদমের দিকে রোড। আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে বের হয়ে এখন নিজে মিরিঞ্জা ভ্যালি থেকে নামার পরে বাম সাইডে আলীকদমের রোড, এই রোডটা এখন আমরা হচ্ছে 13 কিলো যাবো। 13 কিলো যাওয়ার পরে তারপর এখান থেকে আমাদের গাইড টাইড সব কিছু নেওয়া শুরু করতে হইব। আগে 13 কিলো পর্যন্ত যাই, সকালের একদম ফ্রেশ আবহাওয়া, এইদিকে মিরিঞ্জা ভ্যালি। আর আমরা এখন এইদিকে যাইতে থাকি, যাওয়ার পরে আর কি তারপরে এখান থেকে আমরা গাইড নিতে হইব, আমাদের নিজে তো বাজার করতে হইব। গাইড এবং বাজার নেওয়া শেষ করার পর আমরা আলীকদম যে ঘাট আছে, আলীকদম ঘাট থেকে আমরা প্রথম নৌকা নিয়ে আমাকে যাওয়া লাগবে হলো দুস্তি বাজার। দুস্তি বাজার যাওয়ার পরে দুস্তি বাজার থেকে তারপরে হচ্ছে আমাদের মেন ট্রেকিং শুরু। আর আগে 21 কিলো থেকে সরাসরি ট্রেকিং করা গেছে, কিন্তু যেহেতু এখন থানচির দিকে যাওয়া বন্ধ, সেক্ষেত্রে ওই দিক দিয়ে আর যাওয়া যেতেছে না। এখন এটা হচ্ছে বাইপাস ট্রেকিং রোড, যেটা আর কি এখন যারা ওদিকে যায় আর কি থাংকোয়াইন, পালনকিয়াং, তারা হচ্ছে এখন আলীকদম থেকে এভাবে নৌকা নেয়। নৌকা নেওয়ার পরে দুস্তি বাজার যায়, দুস্তি বাজার যাওয়ার পরে তারপর হচ্ছে বাকি চিন্তা ভাবনা। তো আমরা প্রথমে যাবো 13 কিলো, এখান থেকে আলীকদম হচ্ছে 22 কিলো থেকে আগাইতে থাকি। আলীকদমের এই রাস্তাটা আমার খুবই প্রিয়। বড় গাছ এবং মাঝখান দিয়ে একদম সোজা স্ট্রেট রাস্তা কোনো ভাঙাচোরা না, একদম খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। বিশেষ করে সকালে এবং সন্ধ্যার দিকে এই রাস্তা দিয়ে বাইক রাইড করতে খুবই ভালো লাগে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আলীকদম 13 কিলো। সেখান থেকে হচ্ছে চেকপোস্টে এন্ট্রি করার পরে আমরা আমাদের গাইড নিয়ে যে পরবর্তী আমরা যেখানে যাওয়ার প্ল্যান করতেছি পালংখিয়াং, সেখানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছে।
তো এই ভিডিওতে আপনারা টোটাল পালংখিয়াং যাবার আগ পর্যন্ত দেখতে পারবেন এবং আগামী পর্বে আমরা কীভাবে পালংখিয়াং গেলাম, কীভাবে গাইড ভাড়া করলাম, সকল তথ্য আপনারা পাবেন আমাদের এই ভিডিওতে। তো সব পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। এটা হলো আলীকদম কলেজ। এখানে হচ্ছে আমাদের এই যে বাইকগুলো আমরা রাখতেছি, জেলা পরিষদ রেস্ট হাউস, জেলা পরিষদ রেস্ট হাউস আলীকদম বান্দরবন। এখানে হচ্ছে আমরা এই যে বাইকগুলো সব রাখতেছি, বাইক রাইখা পরে হচ্ছে আমরা ট্রেকিংয়ে যাব। আজকের পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে আপনারা দেখবেন আমরা কিভাবে তোয়াইংখাল হয়ে সরাসরি যে ঝর্ণাগুলোতে যাওয়ার কথা আমাদের, সেই ঝর্ণায় পৌঁছালাম। তো থাংকোয়াইন এবং পালংখিয়াং ঝর্ণার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন।